আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা বা পানহারা মিষ্টি। মিষ্টি জগতের সবচেয়ে সহজ এবং মজাদার মিষ্টি হচ্ছে এটি। অল্প কিছু উপকরণে কম সময়ের ভেতরেই এই মিষ্টিটা খুব সহজভাবে তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কাঁচা গোল্লা তৈরি করার জন্য আমার লাগবে ছানা। এখানে আমি 2 লিটার গরুর দুধের ছানা কেটে নিয়েছি। কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করার জন্য ছানাটাকে পানি টানে একদম শক্ত করে ফেলা যাবে না, একটু নরম রাখতে হবে। ছানা কাটার সময় দুধটাকে একটা বলক তুলে নেবেন, তারপর 4 চা চামচ ভিনেগার আর 4 চা চামচ পানি দিয়ে মিশিয়ে তারপর আস্তে আস্তে দিয়ে তারপর ছানাটা কেটে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে অফ করে দিবেন। তারপর পাতলা কোনো কাপড়ের উপরে রেখে পানিটা ছেঁকে নিয়ে কাপড়টাকে ঝুলিয়ে রাখতে হবে। এখানে আমি কিন্তু 2 লিটার দুধের ছানা কাটার কথা বললাম। ছানাটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে এভাবে প্রেস করলে একদমই মিলিয়ে যাচ্ছে। এরকম ছানাটা কেটে নিতে হবে যাতে ছানাটা শক্ত না হয়। ছানা শক্ত হয়ে গেলে মিষ্টি তৈরি করার সময় কিন্তু ভেঙে যাবে, বাইন্ডিং ভালো হবে না। এবার আমি ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার যেখানে কম ছানা সেই ছানাটুকু আমি উঠিয়ে রাখবো। এই ছানাটা আমার পরবর্তীতে কাজে লাগবে। বাকি ছানাটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি যাতে করে ছানার ভেতরে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। ছানাটাকে আমি মথে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছে। চুলায় প্যানের ভেতরে আমি দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। যখন চিনিটা পুরো দমে গলে যাবে তখন এর ভেতরে ছানাটা দিয়ে দিব। ছানাটা দিয়ে দুধের ভেতরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে রাখবেন, তা না হলে কিন্তু ছানাটা নিচে দিয়ে লেগে যাবে। এবার অনবরত নেড়ে চেড়ে ডোয়ের মতো করে নিব। কোনো অবস্থাতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। ছানাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এতে করে আর মিষ্টি বানানোর সময় মিষ্টিগুলো ফেটে যাবে না। অনেক সময় চিনি দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা ফেটে যায় বানানোর সময়। আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে মিষ্টিটা সুন্দর হয়। এবার আমি আর নাড়াচাড়া করবো না, চুলার আঁচটাকে অফ করে দিব। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এরকম ছানাটা প্যানের গা থেকে উঠে আসতেছে। চুলার মধ্যে 1 মিনিট রাখলেই হবে। তারপর চুলা থেকে নামিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু এখনো গরম আছে। এখন এই গরম ছানার ভেতরে আমি দিয়ে দেব উঠিয়ে রেখেছিলাম যে ছানাটা, কাঁচা ছানা, সেটা দিয়ে দিচ্ছি। এবার এই ছানার মিশ্রণের সাথে কাঁচা ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা গরম গরম অবস্থায় করতে হবে, এতে করে ছানার মিশ্রণটা একদম স্মুথ হবে। ছানার ডোটা তৈরি হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে? দেখতে পাচ্ছেন, এভাবে নিলে একদম স্টিকি আঠালো হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে তারপর মিষ্টিটা বানিয়ে নিব। এখানে আমি একটি চামচ নিয়েছি, এতে করে সবগুলো মিষ্টি সমান হবে। এবার এখান থেকে একটু ডো নিয়ে তারপর আমি মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি। আপনি আপনার আন্দাজ মতো মিষ্টি সাইজ কতটুকু করবেন সেই অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আমি এই সাইজের মিষ্টিগুলো তৈরি করছি। এভাবে হাত দিয়ে প্রেস করে মিষ্টিটাকে গোল করে নিব। এবার এই মিষ্টিটাকে গুঁড়ো দুধের ভিতরে আমি 4-5টা গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়ার ভিতরে গড়িয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে বাইন্ডিং চলে আসে আর মিষ্টিটা শেপ দিতে খুব সহজ হয়। আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পাচ্ছেন কত সহজ এটা শেপ দেওয়া যাচ্ছে। আবার আমি গুঁড়ো দুধের ভেতরে 4-5টা গড়িয়ে নিচ্ছি। 2 লিটার ছানায় এখানে আমার 14টা মিষ্টি হয়েছে। আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা স্মুথ হয়েছে। এই মিষ্টিটা এতটাই স্মুথ আর মজার হয়েছিল যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে গেছে। দোকানের মিষ্টির চেয়েও 1000 গুণ মজা হয়েছে। দোকান থেকে বেশি দাম দিয়ে মিষ্টি না কিনে এনে বাসায় এইভাবে অল্প খরচে মিষ্টি বানিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে অল্প সময় তৈরি করা যায়। আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।